नहीं मतलब 1% हो गए पूरा। हाँ 99% মুসলিম আছে। তো কোনো প্রবলেম নেই, আমরা তো ওয়েট করি কখন দুর্গাপূজা আসবে, আমরাও এনজয় করবো, দেখবো। এইসব কথাটা শুধু মিডিয়ায় দেখায়। নমস্কার বন্ধুরা, আমরা আছি এই মুহূর্তে 4 নম্বর ব্রিজের কাছে। আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন, ফ্লাইওভার, এবং তারপরে নিচে 4 নম্বর ব্রিজ। আমরা এই ব্রিজের এখান থেকে লাস্ট পার্ক সার্কাস চলে যাচ্ছে, ওই যে সামনে 4 নম্বর ব্রিজ, এবং এই 4 নম্বর ব্রিজের একদম কাছে এখানে একটি পুজো হচ্ছে, দুর্গা পুজো, তিলজলা সার্বজনীন দুর্গা উৎসব সমিতি ব্যানার দেখতে পাচ্ছেন। এটা একটা পুজো মণ্ডপ যেখানে 76 বছরের দুর্গা পুজো চলছে। উপরে দেখুন 76 ইয়ার্স লেখা আছে, 1949 সালে প্রতিষ্ঠিত। এখানে আমরা আমাদের আগেও বলেছি যে এই যে দুর্গা পুজোগুলো হচ্ছে মুসলিম পাড়ায়, এই পাড়াতে এখানে ভাইয়া হিন্দু পার্সেন্টেজ কত? 1%, 10% মিলিয়ে। তো কিন্তু এই ভেতর দিকটায় কিন্তু পুরোটাই মুসলিম পাড়া। এটা 76 বছর ধরে এই পুজোটা চলছে মুসলিম পাড়ায়। বিভিন্ন পলিটিশিয়ান, গদি মিডিয়া দেখায় যে মুসলিমরা নাকি দুর্গাপুজো হতে দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে। আপনাদের কোনো প্রবলেম আছে? এনাদের কোনো প্রবলেম নেই। আমি একটু কথা বলি, এটা কত বছর ধরে দেখছেন পুজোটা? আমি তো নিজে ছোটবেলায় দেখে দেখি। হ্যাঁ, জন্ম থেকেই দেখছি এখানে, আর আমরা আসি বসি এখানে অনেক দিন থেকে। আমরা এই যে আমরা একটা এখানে বুঝে নেন, আমরা মিলেমিশেই এই পুজো পান্ডালে আমরা থাকি। এটা কত বছর ধরে? আপনি কত বছর ধরে? আমি তো 25 বছর থেকে দেখছি। ছোটবেলা থেকে দেখছি। ছোটবেলা থেকে এখানে পুজোটা এই যে এখানে হয়, আপনাদের কোনো সমস্যা হয় না? না না না, আমাদের তো ভালো লাগে। আমরা তো এসে বসে ক্যাম্প কাটাচ্ছি। এই যে পুজোটা হয়, হ্যাঁ। এই পুজোতে ধরুন মাইক বাজছে, ঢাক পেটাচ্ছে, মানে আপনাদের প্রবলেম হয় না? না না না, অনেকে বলে যে অনেক মিডিয়া দেখায় যে এই কি প্যান্ডেল বন্ধ করে দিচ্ছে, মাইক বন্ধ করে দিচ্ছে, পুজো বন্ধ করে দিচ্ছে। কোনো এরকম অসুবিধা হয় না আমাদের এখানে। এইসব কথাটা শুধু মিডিয়ায় দেখায়, জমিনে এখানে কোনো নেই। হয় না পুজো থেকে সব মুসলিম গুলো যায়। পার্ক সার্কাস ময়দানে দেখো অনেকগুলো মুসলিমই বেশি যায়। হ্যাঁ, আমি পার্ক সার্কাস ময়দানেও আমরা দেখাবো, গতবার দেখিয়েছিলাম। পার্ক সার্কাস ময়দানে যে পুজোটা হয়, সব থেকে বড় পুজো, সেই পুজোয় যারা দর্শনার্থী, তার মধ্যে ধরে নাও 70 থেকে 80% হচ্ছে মুসলিমরাই যায়। এখানেও আপনারা দেখছেন যারা এখানে আশপাশে ঘোরাঘুরি করছেন, রয়েছেন, প্রায় প্রতিটা মানুষই কিন্তু এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ, এবং তাদের এখানেই এই পুজোটা চলছে 76 বছর, মানে টোটাল 76 বছর ধরে এই দুর্গাপুজো। মানে অনেকে কল্পনা করতে পারে না, বিভিন্ন গদি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের পলিটিক্যাল এজেন্ডা অনুযায়ী তারা বিভিন্ন রকম বিভেদ সৃষ্টি করার জন্য বিভিন্ন জিনিস দেখায়। আমরা আপনাদের দেখাবো, দেখুন এই হচ্ছে দুর্গাপুর মণ্ডপ, এবং এখানে বিগত 76 বছর 4 নম্বর ব্রিজের ঠিক পাশে মসজিদের একদম সামনেই বড় মসজিদ রয়েছে, ঠিক এই বিল্ডিংটার পেছনেই মসজিদটা রয়েছে, এবং এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে এখানে পুজো। এই যে গদি মিডিয়া দেখায় যে মুসলিম এলাকায় নাকি দুর্গাপুজো বন্ধ করে দিচ্ছে, মাইক বন্ধ করে দিচ্ছে, পুজো বন্ধ করে দিচ্ছে, এটা কলকাতা এবং পার্ক সার্কাস, যাকে আবার বিভিন্ন রাজনৈতিক দল, মিডিয়া নাকি পাকিস্তান মিনি পাকিস্তান বানিয়ে দেয়। তাহলে দেখুন, আপনার হিন্দুদের কথা বলছি, এই যে পুজো, এর আগে একটা পুজো আপনাদের দেখালাম পার্ক সার্কাস 4 নম্বরের ব্রাইট স্ট্রিটে, সেখানেও 76 বছর ধরে পুজো চলছে, এখানেও 76 বছর ধরে পুজো চলছে। কোনো রকম সমস্যা নেই। পুজো কমিটির সঙ্গে কথা বলবো, আপনাদের রাস্তার লোকেদের সঙ্গে, এখানকার লোকাল যারা বসে আছেন মণ্ডপে, তাদের এখানে কত বছর ধরে দেখছেন পুজোটা? আমরা তো জন্মই থেকে দেখছি এখানে। আপনাদের কোনো প্রবলেম হয় না? তো কোনো প্রবলেম নেই, আমরা তো ওয়েট করি কখন দুর্গাপূজা আসবে, আমরাও এনজয় করবো, দেখবো। এখানে এই যে মিডিয়াতে মাঝে মাঝে দেখায় যে বন্ধ করে দিচ্ছে, অমুক করছে, তমুক করছে, চিৎকার। না না না, আমরা তো ছোটবেলা থেকে দেখছি, এখানে কোনোদিন এমনি কিছুই হয়নি। আমরা সব দিন এইখানে, মানে ছোটবেলা আমরাও সারাদিন প্যান্ডেলেই থাকতাম। এখন বড় হয়ে গেছে, একটু সময় কম থাকে, হ্যাঁ, নাহলে আমরা সবসময় এখানেই থাকতাম। তাহলে এই একটা জিনিস, এই যে আমরা যেটা মিডিয়াতে শুনি বা বিভিন্ন পলিটিক্যাল পার্টি এজেন্ডা তৈরি করে, তার থেকে বাস্তবটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনার নামটা জিজ্ঞেস করেন। আমার নাম নওশাদ আলম। ভাই বললেন যে এরকম অবস্থা। দিদি, আপনি কি এখানে লোকাল? কোথা থেকে দেখতে এসছেন? সোনারপুর থেকে। এখানে কাজ করেন বা কিছু? আমার বর কাজ করে। ওই জন্য ঘুরতে বেরিয়েছেন। এই যে দিদি সে সোনারপুর থেকে এসছেন দেখতে। তো আমরা এরকম ব্যতিক্রম কিছু পুজো আমরা ঘুরে দেখাচ্ছি,
যেখানে মুসলিম পাড়ার মধ্যে নাকি পুজো হতে দিচ্ছে না, কিন্তু এটা ৭৬ বছর ধরে চলছে, যেখানে 1%ও এখানকার মানুষ কিন্তু সবাই হেল্প করছে এই পুজোটা, এবং ৭৬ বছর ধরে চলছে। আমরা পুজোর ভেতরে যাব প্যান্ডেলের। আমাদের সঙ্গে প্রথম হচ্ছে আপনার নামটা দাদা? আমার নাম হচ্ছে ভোলারাম। ভোলারাম, এনার নাম হচ্ছে ভোলারাম। আপনি এই পুজোটা পরিচালনা করছেন সম্পূর্ণ? করছি আমরা হচ্ছে পুজোর প্রধানতি, আমরা এটা করছি। আমরা এই যে এই ধরুন মুসলিম পাড়া, এখানে কত পার্সেন্টেজ আছে মুসলিম? हिंदू नहीं, मतलब 1% हो गए पूरा। हाँ, 99% मुस्लिम আছে। এই যে আপনারা যে প্রোগ্রামটা করেন, এই প্রোগ্রামটা নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি? না, কোনোদিন হয় না। কোনোদিন আর হয়নি? আমরা সব মিলেমিশে করি, সব আমাকে সাথ দেয়, সব মিলিয়ে করি, সব খুশি হয়। এরা হেল্প করে সবাই? এরা হেল্প করে। আপনাদের এমনি এই প্রোগ্রামটা করতে তো বিশাল খরচ, এই খরচটা মোটামুটি হেল্প করে সবাই? সবাই মোটামুটি হেল্প করে, কিছু দিদি হেল্প করেছে, সব নিয়ে হলো। এই যে আপনারা এই যে এত বছর চালাচ্ছেন, এর আগেও অনেকে চালিয়েছেন, তো কখনো কারোর মুখে কখনো শুনেছেন বা আশপাশ থেকে বলে এই দুর্গাপূজা বন্ধ করে দাও, বন্ধ করে দাও? না, এগুলো কোনোদিন হয় না, সব সাহায্য করে, আমাদের মিলেমিশে করি কোনোদিন। এই যে মিডিয়াতে বিভিন্ন জায়গায় উল্টো পাল্টা দেখাচ্ছে, বলছে এই করে দিচ্ছে ওই করে দিচ্ছে, আপনাদের এখানে এরকম? না না, কোনো এ নেই। আমাদের তো অনেক পুরনো পুজো আছে, আমরা তো 20 বছরের এর মধ্যে আছি, তাও কোনোদিন করে শুনলাম না। কোনোদিন শুনলাম না, সব মিলে করে। আমাদের সব মুসলিম পাড়া, মুসলিম লোক, ছেলেরা বাচ্চারা সব এনজয় করে এখানে এসে। আপনার বাড়ি কত দূরে? আমার বাড়ি এই পাশে, ওই সামনে কাছে। পাশে। আপনি কি পুজো কমিটিতে আছেন? আপনি কি এই কমিটির মধ্যে আছেন না এখানে থাকেন? আপনি কত বছর ধরে দেখছেন? আমি অনেক আপনার বয়স কত? 70 হ্যাঁ 70। 70 বছর। আপনি ছোটবেলা থেকে দেখছেন? হ্যাঁ, এ পুজো ওখানে ছিল বাজারের মধ্যে। বাজারের মধ্যে ছিল? হ্যাঁ, বাজারের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন যে ইনি 70 বছর বয়স, ছোটবেলা থেকে দেখছেন। আমরা এবার একটু পুরোহিতের সঙ্গে কথা বলবো, কারণ আমার একটু জানার ইচ্ছা যে আপনি কত বছর ধরে এই পুজোটা নিয়মিত করছেন? আমি 30 বছর ধরে পুজো করছি এখানে। এখানে 30 বছর? 30 বছর ধরে। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি মহিষাদল, মেদিনীপুর তমলুক। তো আপনি এখানে পুজো করছেন লাগাতার 30 বছর ধরে, কখনো কোনো সমস্যা হয়েছে? কোনোদিন সমস্যা হয় না এখানে, এরা সবাই সহায়তা করে, কোনো অসুবিধা হয় না আমাদের। এই হচ্ছে সম্প্রীতির বাংলা, যে জিনিসটা আমি বারবার বলি আমাদের মানে আমার মিডিয়াতে আমি বারবার বলেছি। দেখুন, বাংলা একটু অন্য জিনিস। এখানে প্রতিটা মানুষ এখানে সম্প্রীতি নিয়ে চলে। হিংসা, বিদ্বেষ, রাজনীতি এগুলো মিডিয়াতে আমরা দেখি, বাস্তবের মাটিতে মানুষ কিন্তু সবাই মিলেমিশে আছে। বিভিন্ন রাজনৈতিক দল, মিডিয়া, তারা এটা নিয়ে বাজার গরম করে, কিন্তু বাস্তবে মানুষ কিন্তু সবাই সবসময় মিলেমিশে থাকতে ভালোবাসে না। প্রতিদিন মারামারি করবে এরকম করে মানুষ বাঁচে না। মানুষ সমাজবদ্ধ জীব, সবাই মিলেমিশে থাকতে ভালোবাসে। রাজনীতির কারবারিরা, মিডিয়ারা মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ায়। যদি এরকমই হতো যে মুসলিমরা দুর্গাপুজো বন্ধ করে দিচ্ছে, তাহলে মুসলিম পাড়ায় যেখানে 1%-এর মানে কম হিন্দু, 99%-এর বেশি মুসলিম, সেই পাড়ায় 76 বছর, মানে এটা অনেকে কল্পনা করতে পারে না। এটাই বাংলা। আমরা কিছুক্ষণ আগে আরেকটা পুজো দেখিয়েছি ব্রাইট স্ট্রিটে, সেখানেও কিন্তু 76 বছর, এবং সেখানে মাত্র 4 জন লোক তারা পুজোটা চালাচ্ছেন বিগত 15-20 বছর ধরে। কারণ ওই পাড়ায় যারা হিন্দুরা ছিলেন অনেকেই বিদেশে চলে গেছেন, বয়স্করা অনেকে মারা গেছে, তো পাড়ায় লোকজন এখন মাত্র 4 জন হিন্দু, সেখানে বড় করে পুজো হচ্ছে। এখানে আপনারা কতজন মিলে করছেন তাও? আমরা প্রায় 50 জন হবে। তো বুঝতেই পারছেন এখানে মোটামুটি সংখ্যাটা একটু বেশি আছে পুজোর সাথে যুক্ত। কিন্তু আশপাশে আমি বাইরে মুসলিম ভাইদেরকেও জিজ্ঞেস করলাম, তারা বলছে আমরা তো যখন এখন তো বড় হয়ে গেছি, কাজকর্মের মধ্যে ব্যস্ত, সময় দিতে পারি না। ছোটবেলায় তো সবসময় প্যান্ডেলেই ঘুরে বেড়াতাম, সারাদিন এই আনন্দ করতাম। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এই একটা। আপনি কি এখানকার লোকাল? এখানে খিচুড়ি ভোগ সব হয়? সব হতো লক্ষ্মী পুজোতে খিচুড়ি ভোগ সব হতো। মানে অনেক। আমার নাম হচ্ছে কার্তিক মান্না, আমি মোহাম্মদ আকবর আমার নাম হয়েছে এখন, আগে কার্তিক মান্না ছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে ওরা সব মানে পুজো কমিটির মেম্বার ছিলেন আগে। আগে ওনারা সব তো মারা গেছেন, আরো সব মানে এখানে সব মিলিতভাবে মানে সংগঠিতভাবে মানে পুজোটা হতো। এখনো তাই রয়েছে, এখানে কোনো রকম কোনো ঝামেলা কোনো কিচ্ছু নেই, এখানে সবাই মিলেমিশে করে একতা হয়। আমার তো মানে 58 বছর বয়স হয়ে গেল, তো আমি ছোটবেলা থেকে আমি দেখছি, আমার বাবা ওরা মানে করতো তখন অলরেডি মানে এই কমিটিতে মানে ছিল। আমি আপনাদের আরেকটা পুজোর কথা বলেছিলাম মমিনপুরে, সেখানে 50 জনের কমিটি, তার মধ্যে 7 জন হিন্দু, 4 জন খ্রিস্টান আর বাকি সব মুসলিম। সেই কমিটির পুজো আমি গত বছর দেখিয়েছিলাম, সেই মমিনপুর। ঠিক আছে, এর আগে আমাদের এখানে নাম করা কালো বামুন বলেছিল,
কালো বামুন। হ্যাঁ, নাম করা ছিল কালো বামুন, উনি পুজো করতেন। আমাদের এই পুজোটা মাঠে হতো, এই সামনে ভেতরে বাজার আছে, তারপরে এটা এলো। ইনি নিয়ে এলেন যখন সেক্রেটারি হলেন বিশ্বেশ্বর দাস বাবু যখন মারা গেলেন, মানে সেক্রেটারি হলেন, তখন পুজোটা এখানে এলো, মানে বড় করে মানে আরো করা হয়। এখন তো চারিদিকে বিল্ডিং হয়ে গিয়ে জায়গা জমি কমে গেছে, জায়গাও ছোট হয়ে গেছে, এটাই। যাই হোক, তো দর্শক কেমন লাগলো? আমি এর আগে একটা দেখিয়েছি, এবার একটা। এটা হচ্ছে বাংলা, সম্প্রীতির বাংলা। এখানে মুসলিম ভাই, হিন্দু ভাই সবাই মিলেমিশে আছে। ৭৬ বছর ধরে পুজো, নট এ জোক। এটা বাংলা। ফলে এখানে বিদ্বেষের কোনো জায়গা নেই, মিল মহব্বত ভালোবাসা সম্প্রীতি নিয়েই কিন্তু মানুষ এখানে সবাই চলে, এবং এটাই যাতে অটুট থাকে সেটা আমাদের দেখতে হবে, দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।